তো বন্ধুরা পয়লা বৈশাখ তো এসেই গেছে, আর আমি কী কী কেনাকাটা করেছি এই বছর। আমি যদিও কিছু দিয়ে কেনাকাটা করিনি, সবটাই তোমাদের দাদাভাই করেছে। তো কী কী এনেছে কেনাকাটা করে, তো সেটাই তোমাদের, যদিও বা সবটা এখানে নেই, বাড়িতেও কিছু আমি ভুলে রেখে এসেছি, মানে দুটোই। একটা হচ্ছে আমার মায়ের শাড়িটা, আর একটা হচ্ছে আমার একটা শাড়ি। তো সেই জন্য আর কি ভাবলাম যে যেটুকু এখানে আছে, তো আমি ভেবেছিলাম আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়ি চলে যাব। তো মারা বলছে না, কিছুদিন থাকতে। তো কিছুদিন বলতে গেলে ওই পয়লা বৈশাখ অবধি তো আছি, তারপরে জানি না কবে চলে যাব আবার হুট করে। তো চলো কী কী কিনেছি তোমাদেরকে দেখিয়েই দিই। বেশি কিছু কেনাকাটা করিনি, বললামই তো, কারণ আমার কেনাকাটার কোনো ইচ্ছা ছিল না, তবুও যে কেনা হয়েছে। এই যে এটা হচ্ছে একটা নাইটি আমার, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। এটা একটা শর্ট নাইটি, তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে, যেহেতু আমি সবসময় নাইটি পরে থাকি, তো নাইটিটাই আমি নিয়েছি ওর কাছ থেকে। তো এই শর্ট নাইটিটা ইয়ের থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এত গরম, কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু। এই যে পেছনটা হাতা কাটা, আর এটা এত সফট, মানে কি বলবো, ভীষণ আরাম হবে পরে গরমে। তো আমি আরও দুটো কেনার ইচ্ছা আছে আমার, তো ফার্স্ট টাইম ভাবলাম একটা নিয়ে দেখে নিই কেমন হয়। তো এটা তো পুরো মানে যেমনটা ভেবেছিলাম তেমনটাই এসেছে। তো আরও দুটো কিনবো পরে। ওই একটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে, এই যে আরেকটা, এটা হচ্ছে নাইটি, আর এটা হাতা কাটা। আর আমি হাতা কাটাই নাইটি করি, আমার বেশিরভাগ নাইটি হাতা কাটা। ও নিজেই পছন্দ করে। এটা আমাদের বাজার থেকে আনা হয়েছে, এটা অনলাইন থেকে। এটা হচ্ছে এই যে লাল কালারের, আর এই নাইটিগুলো খুব সুন্দর, মানে কি বলবো, এই নাইটিগুলো ছিঁড়ে যাবে কিন্তু একটু রং উঠবে না, কি বলবো। একটু দাম বেশি নেয়, কিন্তু এটা অনেক দিন পরা যায়। এই নাইটিগুলো 2-3 বছর ধরে তুমি পরতে পারবে, এত ভালো। এই নাইটিগুলো হচ্ছে কত নেয়, 285 টাকা লেখা আছে, একটু তো ডিসকাউন্ট দিয়েছে। আর আমি কোন দোকান থেকে কেনাকাটা করি সব আমার ভিডিওতে তো আছে, এর আগেও দেখিয়েছি মনে হয়, আমাদের এই বাজারের এখান থেকেই। আর শপিং মলেও যাই মাঝে মাঝে, ফার্স্টে আমারগুলোই দেখিয়ে দিই। আর এই যে আরেকটা জামা, এটা একটা কুর্তি, এটাও হচ্ছে মিশো থেকে নিয়েছি। এটাও সুতির, খুব সফট, গরমে এটা আমার পরে এদিক ওদিক যাওয়ার জন্য খুবই মানে আরামদায়ক হবে। তো সেই জন্য এই কুর্তিগুলো নিয়েছি। এই একটা কুর্তি নিয়েছি, এই যে কালারটাও বেশ আনকমন, আর মানে খুব নরম, বেশ সাদার মধ্যে। কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে পেছনটা, আর এই সাইডে এই যে দুটো ফিতে আছে, এটা হচ্ছে ছোটো বড়ো মানে টাইট করার জন্যে, যদি একটু ঢিলা হয়। ঝটপট করে দেখাচ্ছি, কারণ ফোনটা ধরে দেওয়ার কেউ নেই, একা একাই ভিডিও করছি। আর হচ্ছে আমার বৌদি তো পুজো দিতে গেছে, তো ওরা এখন ওখানে রয়েছে, নাহলে এসে চিল্লামিল্লি করবে। আর এই শাড়িটা, এই যে এটা হচ্ছে এই বাড়ি থেকে আমাকে দিয়েছে মা বাবা। তো এইটা কিন্তু আমার নয় এই শাড়িটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। মা আজকে তো জলেশ্বরে যাবে জল ঢালতে, তো মা ওখানে পরে যাবে। তো ভাবলাম যে আমার এই শাড়িটা বাড়িতে রয়েছে, তো আমারটা হচ্ছে লাল কালার, আর এটা মায়ের জন্যে, মায়েরটা হচ্ছে কি, এটা অরেঞ্জ কালার, আর বৌদিরটা পিঙ্ক কালার। তো ভাবলাম একই তো শাড়ি, তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। আমারটা তো ওই বাড়িতে রয়েছে, আর আমি এখন পরতামও না, সেই জন্য মানে আনিও নি। আর মাকে আমরা যেই শাড়িটা দিয়েছি, মানে আমি যেই শাড়িটা দিয়েছি সেটাও বাড়িতে রয়ে গেছে। তো বাবা এই শাড়িগুলো হচ্ছে একসাথে 3টে কিনে এনেছিল, তো আমারটা ওই বাড়িতে দিয়ে এসছে, তো ওই বাড়িতেই রয়ে গেছে। তো ভাবলাম একটু দেখিয়ে দিই ডিজাইনগুলো তোমাদেরকে, খুলে আর দেখাচ্ছি না, একটু পরেই মা পরবে এই শাড়িটা। এই যে এরকম,
এবার চলো দেখাই তোমাদের দাদা ভাইয়ের, এই বাড়ি থেকে দেওয়া হয়েছে ওকে গেঞ্জি, পয়লা বৈশাখে তো এইসবই আর কি, হাফ প্যান্ট। কি দেখাবো ওটার, ও হচ্ছে এই দুটো আমার দাদা পছন্দ করে এনেছে, দাদাই কিনে এনেছে। কেমন হয়েছে সবগুলোই তোমরা জানিও, বেশি কেনাকাটা তো করিনি। আর এই যে এগুলো হচ্ছে আরোহী আর অভ্রর, এগুলো মল থেকে এনেছে তোমাদের দাদা ভাই। ও গেছিলো এই যে আরোহীর জন্য এই টপটা এনেছে, এই টপটা আনা হয়েছে আরোহীর জন্যে, আর ওর ভাইয়ের জন্য এই যে প্যান্ট আর এই যে এই গেঞ্জিটা। আর কি বলবো, তোমাদের দাদা ভাই সেদিন একা গেছিলো, আমাকে নিয়ে যায়নি, আর আমি যেতামও না, হয়তো ভিড় টিড়। এই টপটা এনেছে আরোহীর জন্য, ঠিক আছে আমি বলছি তুমি ফ্রক জামা আনতে পারতে, নাহলে সেটা একটা মানে স্কার্ট অথবা একটা হট প্যান্ট কিছু, ওকে শুধু এই টপটা পরবে বলো? ও কিছুই বোঝে না। আমি বললাম আমাকে ভিডিও কল করে দেখাবে, এত ভিড়। ও গিয়েছে বোধহয় 5টার দিকে আর বাড়ি এসেছে 8:30 9টার দিকে, এনেছে এই জামা। আমার মানে সেদিনকে এত মাথা গরম হয়ে গেছে। তারপরে ও বলছে ঠিক আছে আরোহীর জন্য আরেকটা জামা কিনে দেওয়া যাবে আমাদের বাজার থেকে, তো এখনও তো আর যাইনি বাজারে, আমার পছন্দ হয়নি সেদিনকে, আমি এই জামাগুলো দেখেও নি ঠিক করে। এর সোনারটা ঠিক আছে, আরোহীরটা আমার একদম ভালো লাগেনি, মানে ভালো কিন্তু এই যে শুধু গেঞ্জি এনেছে এটা আমার একদম পছন্দই হয়নি। তো তারপরে ভাবলাম ঠিক আছে আরোহীর জন্য আরেকটা জামা কিনে আনা যাবে আমাদের বাজার থেকে, তো যেদিন কিনে আনবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এই ছিল কেনাকাটা। আর মায়ের শাড়িটা তো বললামই ওই বাড়িতে রয়েছে, তো ওটাও হচ্ছে আনতে হবে, এনে তোমাদেরকে দেখাবো। আর মায়েরও 2-3টে শাড়ি রয়েছে, বৌদিরও নাইটি হয়েছে অনেকগুলো, আমারও। আমরা পয়লা বৈশাখে এমনি সুতির মানে এদিক ওদিক মানে বাড়ি পরার জন্যই আর কি জামা কাপড় কিনি। আর আমি এই কুর্তিটা নিয়েছি মাঝে মাঝে এদিক ওদিক পরার জন্য, তো ওই কুর্তিটা ভাবছি আজকেই পরবো, বিকালে তো ওই বাজারে যাব, বাজারে গিয়ে মানে ওই দল যাবে সব হেঁটে হেঁটে জলেশ্বরে দেখতে যাব, আমি তো আর যাবো না জলেশ্বরে, তখন এটা পরে যাবো মা বলছিল। তো চলো কেমন হয়েছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা এই বছর অবশ্যই কমেন্টে জানাও। তো আজ হচ্ছে শুক্রবার, এখন সকাল ওই মানে 11:30 বাজে, বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। তো চলো কি কি কিনে এনেছি তোমাদেরকে একটু শেয়ার করি ভাবলাম। আমি বৌদি আর হচ্ছে মনা গেছিলাম, বৌদির ছেলে ওর সোনা গেছিলো, আর আরোহী আর মা হচ্ছে আরোহীর আঁকার কম্পিটিশান আছে আজকে, তো সেখানেই গেছে, তো ওরা এখন বাড়িতে নেই। আর হচ্ছে আজকে হচ্ছে বিয়েবাড়ি আছে বৌদিদের, 2 জায়গায় নেমন্তন্ন, তো বৌদি টুকটাক বৌদির জন্যে সাজগোজের জিনিসপত্র কিনতে গেছিলো, তো আমিও গেছিলাম বৌদির সঙ্গে, হেঁটে হেঁটে বেরোনো তো হয়ই না, তো আমিও কিছু কিনে এনেছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো বাজার থেকে কি কি কিনে আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মেন গেছিলাম বৌদির সঙ্গে, বৌদি কিছু জিনিস কিনতে গেছিলো, তো আমারও কিছু প্রয়োজন ছিল, তো কিনে আনলাম। তো এই যে এখানে একটা স্ট্রিক্সের হেয়ার সিরাম, তো এর সঙ্গে একটা দেখছি শ্যাম্পুও ফ্রি দিয়েছে, তো এইটাই কিনে নিলাম। তো এর আগে আমি কোনো হেয়ার সিরাম ইউজ করিনি সেভাবে, একটা ছোট কিনে ইউজ করেছিলাম, তো তারপরে এটা কিনলাম। আর এই যে একটা বডি স্প্রের প্রয়োজন ছিল, তো একটা এই ডেনভার কিনে নিলাম। আর এটা হচ্ছে আমার মানে খুব পছন্দের একটা স্প্রে, বডি স্প্রে, এটা দুজনেই ইউজ করি, আমি তোমাদের দাদা ভাই। আর ওখানে দুটো এই যে ডাব কন্ডিশনার, আর একটা হচ্ছে ফেবিকুইক, আঠাটা একটু প্রয়োজন ছিল। আর এই যে এখানে একটা ব্লু হেভেনের লিকুইড সিঁদুর, আর একটা নেল পালিশ, আর ওই যে এই একটা নেল পালিশ রিমুভার কিনলাম। আর এইগুলোই ইউজ করি, এগুলো খুব ভালো। আর একটা ছোট ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ কিনে নিলাম, যেহেতু এই বাড়িতে আমি ফেস ওয়াশটা আনিনি, তো একটা ছোটোই কিনে আনলাম। আর এখানে একটা এই কাপা নিয়েছি, এটা হচ্ছে ছোট, দেখলাম বেশ কিউট, ওই রান্নাঘরে তেলের বোতলে তেল ঢালতে গেলে মাঝে মাঝে বাইরে পড়ে যায়, তো এটা নিয়ে নিলাম। আর এই কিনেছি টুকটাক। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথমে আমার ভিডিওটা দেখে নিতে পারবে।
তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে।